আমাকে কোন ভগবানের জন্মাই নাই, আমাকে আমার মায়ে বাপে জন্ম দিয়েছে। এই দুই নিয়ে আমি দুনিয়া দেখতে পেয়েছি। মায়ের ভোগ আর বাপের বান, এই নিয়ে কেই বলে ভগবান। ভগবান বলে কোন প্রকৃতি মহাশক্তির পঞ্চ উপাদান, যাকে আমরা ভগবান বলছি, ও তো জন্মেছিল, ফের ও মরেছে, তাহলে কি করে ভগবান হবে? প্রকৃতি প্রকৃতি যেটা আপনা আপনি সৃষ্টি হয়েছে, কেউ কোন ব্যক্তির দ্বারা সৃষ্টি হয় না। অটোমেটিক যেটা হয়েছে, সূর্যকে সৃষ্টি করেছে না, সবটাই দরকার না। প্রকৃতি যেটা, সেটা কোন ব্যক্তি দ্বারা রচনা হয় নাই। হাওয়াটা, এই হাওয়াটাকে, এই গাছ টানলে হাওয়াটা দিচ্ছে না, কোন ব্যক্তিও দিচ্ছে। তাও মানে বোঝার চেষ্টাটা করো, তো বোঝার চেষ্টা করো। একটা আকৃতি আর একটা প্রকৃতি। আকৃতিকে নয়নে চোখে দেখা যায়, প্রকৃতিকে দেখতে পাবে নাই, তার নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ছিল, আছে, থাকিবে। আকৃতি ছিল, হলো, থাকিবে না। যেমন তোমার বাবা ছিল না নাই, দাদু ছিল না নাই, এখন কি করছে ওরা? কথা কেন? কি মজব কথা গেল, কথার তত্ত্ব পাচ্ছ। সেই পঞ্চতত্ত্ব কোনটা? পঞ্চতত্ত্ব যেটা পঞ্চতত্ত্ব, সেটা কে তৈরি করলো? যেটা আপনা আপনি, ওটাকে কোন ব্যক্তির দ্বারা তৈরি হয় নাই। ওর না আদি না অন্ত, সেটা হলো প্রকৃতি। এই প্রকৃতির সৃষ্টি সমস্ত জীবে, কিন্তু চালাক চতুর লোকে বুদ্ধির কৌশলে আমরাকে বুড়বক বনার জন্য কিন্তু ওই নাই বললি কি লিখিল গীতা আর লিখিল মনুস্মৃতি, এগুলা বুদ্ধির কৌশলে চালাক লোকের লেখা। লোকের লেখা হইল না, এই লোকের লেখা জিনিস দেখো না না, ওটা প্রাকৃতিক জিনিস না, লোকের লেখাই। তো যেটা প্রাকৃতিক, যেটা প্রাকৃতিক কথা, প্রাকৃতিক মানে হচ্ছে প্রকৃত, সেই কথাটাই, যেটা বাস্তব, যেটা সত্য, যেটা ওই তার মানে ধ্রুব আর সত্য। অটোমেটিক কথা, অটোমেটিক হয়েছে, এটা প্রাকৃতিক নিয়মে। অটোমেটিক ভাষাটার কথাটাই বুঝতে পারছি না। ওটা কোন ব্যক্তির দ্বারা সৃষ্টি হয় না, সেইটা হলো ওটা কোন ব্যক্তির দ্বারা। জল পড়িল না, মেঘ উনাইল না, মেঘটা কে সৃষ্টি করলো? প্রধানমন্ত্রী। তো সবাই বুঝছো, না তৈরির কথাটা বলছি, জল হইল না, তো এটা তৈরি কথা কার প্রধানমন্ত্রী করলো? একটা আমরা জানেন, যারা নাই জানান, সেই জন্য তো প্রকৃতি কথাটা জিনিসটাই বলতে চাই। পড়ালেখা আছে না? প্রকৃত যেটা, সেটা হলো সত্য, সেটা হলো বাস্তব। প্রকৃতির না আছে মৃত্যু, না আছে জন্ম, না আছে জরা।
ওর আদি অন্ত বলে কিছু নাই। প্রকৃতি আর কৃত্রিম আমার দুটোই আমরা জানতেই আর কি। কৃত্রিম যেটা যে তৈরি তাদের দ্বারা তৈরি করা সেটা কৃত্রিম বলে অজানা যে প্রকৃতির কথা জানা বোঝা হয়। যেটা তুমি পড়েছো সেইটা জানছি বলে সেটা পরিচয় করো যে আমার এতনা পড়ালেখা আছে, ওটাই বলতে চাইছো, সেটা এমন বললে নাই হবে। তোমাকে নাই বুঝছি তো ওইরকম করে বুঝতে নাই পারবে, তাহলে তো তুমি ডিস্টার্ব করছো। ভালোভাবে করো, ডিস্টার্ব করে করছো। আপনি বলতে বললেন, বললেই বলছেন, আপনি চুপেই থাকতে বলবে যেটা মানে কথাটা হচ্ছে আমি বাসে কোথাও শ্বশুর ঘর যাচ্ছি, তো কোন বহালে আর নামে দিব না কোন ইয়াই মানে মোড় জায়গায় নামবে, স্টপেজে নামতে হবে। তো জানো কথা বলার কোন ট্রেনটা তুমি আমার ঠেললে আমাকে বলতে দাও, তারপরে তুমি বলতে যে চেন টানে দাঁড় করাচ্ছ, এটা তো তোমার উচিত হয় না। আমাকে বলতে দাও, ডিস্টার্ব করো না। একটা সাপ যাচ্ছে এইটা যদি আঁকে তো কোন দিকে যাবে তো? তা আমি একটা ধারাবাহিক কথা নিয়ে যাচ্ছি আর তুমি ওই ট্রেনটা ডিস্টার্ব করছো, তো আমার কোন দিকে যাবে ব্রেনটা? আগে জানো, জানার জন্য চেষ্টা করো। পড়া লেখা যেটা বলছো আমি শুনেছি ওইটা, ও শুনেছে ওইটা, লেখা পড়ার জ্ঞান ভিন্ন। লেখা পড়ার জ্ঞান ভিন্ন। তুমি লেখাপড়াই অনেক রকম শুনেছ, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে উদিত পশ্চিমে অস্ত যায়, পড়েছ না? এই আমাদের আমলে যারা পড়েছি আমরা পড়েছি না নাই? সূর্য পূর্ব দিকে পশ্চিমে ট্রান্সলেশন করেছি। আজ বিজ্ঞান কি বলছে? সূর্য উদিত হয় নাই, সূর্য এক জায়গায় স্থির ভাবে দাঁড়ায় আছে, সূর্যের চারিপাশে পৃথিবীটা ঘুরছে, তবে দিন আর রাত আছে। কোনটা সত্য? এই যে বিজ্ঞান জগতে আর যদি বলো সূর্য উঠে আর ডুবে, তাহলে নম্বর পাবে, পরীক্ষায় পাস করবে। তাই যুক্তির শক্তি নাই, দলের নাই বল, আর ভাই অযুক্তি ছাড়িয়ে দিয়ে যুক্তির আধারে চলে। আজকে আমরা সত্য, যুক্তি, ইমান আর বিজ্ঞান, এই চারটা জিনিসকে নিয়ে আমার সমাজটা প্রতিষ্ঠা আছে। তাই আমরা সেই চারটা জিনিসকে নিয়ে আমরা এখানে আলোচনায় বসেছি। এটা কি করে হলো, ওটা কি করে হলো, তাহলে আমি তোমার লাইনটা এইটুকু না গেলে কিন্তু আমি বলছি ওগুলা লহে বাবা, আমি যেটা বলছি সেটা কিন্তু হয়তো ভুল হতে পারে। এখন ভগবানের তোমাকে নাকি সৃষ্টি করেছে, কোন ব্যক্তি করেছে? ভগবান। আমি তো প্রশ্ন করছি, তাহলে ভগবানটাকে কে সৃষ্টি করেছে? ভগবান বলে যদি কেউ ব্যক্তি যদি সৃষ্টি করে, তো ভগবানটাকে কে সৃষ্টি করেছে? মানুষই করেছে। তাহলে তুমি যেটা বলতে যাচ্ছ সেইটার জবাবটা তোমার কাছে আমি শুনবো। ভগবান তুমি কাকেও মনে করেছো? বিষ্ণু হোক, হরি হোক, রাম হোক, কৃষ্ণ হোক, তোমার মগজে যেটা আছে সেই প্রশ্নটাই বলছি। তাহলে উহাকে কে তৈরি করেছে? উহার মাই বাপকে কে করেছে? তো পহিল যে কেউ তো জন্মেছে, সেই পহিলটা কোন দিকে জন্মে? বিজ্ঞান সম্মত আলোচনা করো, যুক্তি
যুক্তিসম্মত আলোচনা করো, দিশা নিয়ে চলো। অবশ্য যদি যাই হোক দেরি হলেও পৌঁছিবে। আতন নিয়ে যদি বায়ো কতক্ষণে হোক ক্ষেত্রা পূর্বে কে, আর বিনা তরে যদি বায়ো তো ছেলা বাইলেও একটাও ক্ষেত পূর্বে। তাই লাইন নিয়ে কে আতন নিয়ে কে চলতে হবে। আমি যেটা বলছি সেটা আর্য অনার্য, আমরা হচ্ছি অনার্য গোষ্ঠীর মানুষ। আর্যরা ভারতের লোক লহে, ওরা আমাদেরকে বুদ্ধির কৌশলে মগজ দলাই করে কিন্তু আমাদের সমাজে ঢুকে গেছে। আর ঢুকে গেছে সেটা ওই যে পড়া দিয়েছে, সেই পড়া গুলাকে কিন্তু তোমরা না 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 ওটাকে কিন্তু আমি ভুলতেই পারছি না। ওই যে দোক্তা খাইয়ে হিসকানছি, এই লোককে দেখলে দিবি দাদাটুকু ডাক্তারও বারণ করছে দোক্তাটা খালে তোর কোন বের হবে, কিন্তু ওই যে ওই বাস হয়ে আছে। এই আজকের দিনে সেই জন্য জানতে হবে যে গীতা আর মনুস্মৃতি এদের দুটার গল্প করলি। গীতায় বলল কর্ম হিসাবে নামকরণ হয়েছে, আর এই তোমার মনুস্মৃতি বলছে জন্মসূত্রে নামকরণ হয়েছে। মুহে যারা জন্মেছে তারা আজ জানো যে ওই যে মুহে যারা জন্মেছে, মুহে কারো জন্ম হয়েছে না হতে পারে। তুমি তেলেপিয়া বলো, না না দেখি নাই, মানুষ জগতের কথা বলছি আমি, তেলেপিয়ার কথা বলছি। মানুষের পা আছে, উহার পা আছে, মানুষ কথা বলতে পারে, পারে। মাছটার নেজ আছে, মানুষটার নেজ আছে, ও জলচর বটে। তুমি কি চোর বটো? হ্যাঁ, তোমার শ্বশুর ঘর আছে, মাছটা শ্বশুর ঘর আছে। কোনই হোক কথা বললে তো নাই না মিলবে। তো সেই জন্য তোমাকে বলছি বাবু, এই যে চতুর্বর্ণের মানুষ আমরাকে বুড়বক বানাচ্ছে, আর এই বুড়বকটা কেমন করে বানাচ্ছে আমি তোমাকে তার সাবুত এখনই এখন কথাটা হচ্ছে কি, মানে ঢের দিনের তো রোগ, এই ঢের দিনের রোগ কিন্তু অত সহজে যাবে না। তবে আমাদের লোক কত বুড়বক আছি, আর কত আমরা এই এই ভুচুঙ্গি একটাই হোক আর যথাই হোক এখন কথা হচ্ছে আমাদের লোক ধরা ছোঁয়া আমার পাশে নাইন দিবে, পড়ালেখা জানলেও বলবে নাইন জানি, কিন্তু আমি না জানি নাই। বাপ পরিচয় দিলে আমি ওগুলার কোনো নাই, আমি বড় বড় চড়িতে উঠি না, আমি কোনো আমার ওটা জমি রাখর জোগাই আমার কোনো ইহা নাই, তো সার্টিফিকেট আমার দেখার নাই। সুবিধা আছি, চুরিদারি করলে বলবে যে নাই কে পড়িয়েছিস, আর যদি বলিস যে আমি নাই পড়ি, নাই পড়িস তো আর পড়িয়েছিস কোন আমি চাকরি দিব নাই বলিস তো না বল। এখন কথা হচ্ছে তুমি যদি পড়িয়েছ পড়ে যাও, কিন্তু আমি দেখেছি পড়া লেখা মানুষের মধ্যে এদিকে মা বোনরাও আছে নাকি, তো মা বোনরাও আছে। সেই জন্যই বলছি আমরাকে বুদ্ধির কৌশলে বুড়বক বনাই লোকে। কেমন বুড়বক বনাই? তো এইখানে ধরে রাখো আমার 5টা তাস আছে নাকি, যারা আলোটা দেখছেন অবশ্যই দেখবেন কি কি রঙের আছে। লাল আর এগো তোমাদের দিকে নজরটা যাচ্ছে বেশি তো বাবা, মায়া লোককে আমাদের
লোকও ভাড়ে আর আমাদের মায়া লোকের এই দমে বিশ্বাস। তাহলে দেখিলে কেমন কেমন আছে। দেখো মাস্টার মাস্টারও কোনো নাই। ঠিক আছে, ইয়ার পর দেখো বিদ্যা জিনিসটা কি জিনিস বলছে। অসরে পানি পসরে পাও বাঁধে নরসিং খলে কোনর ঘটকে মুড়ি তোমার ঘটকে বান আর মারে বান তো নিকাল দে প্রাণ। কাদ দয় তেলিয়া মশান কালি কাল का दोहाई सच्ची काली कोलाई मसान पर लौटे तेरा भेद कौन जाने का दय तेलिया मसान है लाख मंत्र लगे जा फू फू এগুলাই বসে না বটে না নয় কালার গুলো সব লাল হয়ে গেল লাল দেখে বিশ্বাস নাই সত্য হলো না বাবুরা সত্য হলো না বাবুরা ভালো ছিল তাহলে আমি কত বড় গুণী সেটা জানিয়ে গেলে নাকি এই চিন্তাই হচ্ছে বুড়বকের পরিচয় আমরাকে কত বোকা লোকে বোনাই আমাদের লোকে কত হাসছে বলছে হ্যাঁ হ্যাঁ আমি যদি কালো ইয়াকে লাল করতে পারছি তা আমি ঘরেই তো লাল হতে বাবু ঠাকুর গাড়া আসবার নেতা তোমার মন্ত্রে সব করছে আর মন্ত্রটা যদি আরো ঘুরে যদি বলে দিত আমি ওই রকম করে দিব কি করে দেখো করে দিচ্ছি না রে অসরে পানি পসরে পাও বাঁধে নরসিং খোলে কোনর ঘটকে মুড়ি তোমার ঘটকে বান কারে বান মারে বান তো নিকাল দে প্রাণ কাদ ভাই তেলিয়া মাসা হয় লাল বলছি কিন্তু আমাদের মাথায় কারো ঢুকিল না মগজে কারো হইল না আমাদের দাঁত মিশড়াই আমরা হাসলি আমার বাপ 14 পুরুষে ওই বিদ্যা জানে নাই যে কালোটাকে লাল করব লালটাকে কিন্তু তাও আমাদের লোকে বুড়বক বুদ্ধি বলে বাপরে ও অনেক কিছু জানলো আমি কিচ্ছু জানি নাই আরে বাছা ভেলকি আছে তাসটা এই তাস গিলাই এই ওঠে আমার মন্তরে করছে মন্তরে নাই আমি পেন্দলা বলে কে যত লোককে বাছা ভেলকি করে দিলি আমার মুটার দিকে সবাই ভাইলে রইলো এই দিকে ছিল যেটা সেটা আমি এই দিকে লে ইয়ার নাম হলো এইরকম আমরাকে বুড়বক লোকে বই পুঁথি লেখে কার আমরাকে বলেছে আর সেই বই পুঁথি গুলাকে আমরা কিন্তু কিন্তু জানে রাখবে আমাদের পূর্বপুরুষরা বই পুঁথিকে প্রাধান্য দেয় নাই কোন বইটাকে দেয় নাই নো যেটা ধর্ম পুঁথি যেটা লিখেছে এই বইটাকে কিন্তু আমাদের লোকের প্রাধান্য দেয় যেটা কোন পুঁথিটাই ধর্ম লিখেছে নো যেটাকে বলছে শাস্ত্র বেদ তাই আমাদের বলেছে কোল কুর্মি করা আর বেদ শাস্ত্র ছাড়া কেন বেদ শাস্ত্র ছাড়া না আমরা কিন্তু বেদকে মানতে পারবো না শাস্ত্রকে মানতে পারবো না এখন দায়ে পড়ে কে এই ভাইয়ের জন্য টুকু রাস্তাটাকে ওইদিকে যাইকে এইদিকে আমাকে ঘুরতে হচ্ছে আমার যে নেগাচারি বলার যে ছিল এখন প্রশ্ন হ্যাঁ না 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 ঠিক আছে যদি আমি ওই দিকে চলে যাই তাহলে এই দিকের লোক গিলাই কি ভাববে বলতে নাই পাচ্ছি সেটা নাই একটা একটা ক্লিয়ার করব তো সেই ক্লিয়ার করতে গেলে এটা তো জানবে যেটা মন্ত্রই হয় নাকি না না নাই সেটা নাই করতে হই বলে তুমি জানো না না দাঁড়ো ভিটামিন খালে মানুষ মোটাই সেইটা জানে কে যদি কিনে আনে কে
মদের মতন গোটা বোতলটা ঢোকান দিয়ে একেবারে তো কি হবে? না ওটা তো পারমিশনটা ওর কাছে কেমন খাবে কেমন তো আপনার কাছে তো লিয়া যাবে। তো পারমিশনটা এটা জানো যে মানুষটা এই কথা বলছে কখন উহাকে বলতে হয়। উহাকে বলতে গেলে বলবে আচ্ছা ভাই বললেই আমি বলছি, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। ওইটা তোমাকে আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই হইল আমরাকে লোকে ভেলকি কইরেকে বুড়বক বনায় আমাদেরকে শোষণ করে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি নাই। কেমন বুঝতে পারি নাই না, এইখানে আরো দু চার লোক আছে, একটাই শুধু নাই, মানে দেখবে কাপড় দোকানে যদি কেউ কোনো কাপড় নিতে যায় তো দোকানেটা আর ৩-৪টা ঝেঁকে ঝেঁকে দিতে থাকে। উকি বললো আমি এতগুলা নিব নাই বলে একটা নিবে, তার জন্য কিন্তু 5টা ঝেঁকে ঝেঁকে দিচ্ছে। তো আমারও কাজ হচ্ছে শুধু একটা ইয়া করতে গেলে নাই হবে। কিছু গিলা মানুষ এইটা বুঝলো, কিছু গিলা মানুষকে আরো বুঝতে হবে। কেমন বাবু একটি দিয়া আসলের দরকার। মাছি এবার কি করবো সেটা আমি কি করবো? দিয়া আসলটা নিয়ে নিব কি ঘুরাইতে কি করবে? দেখো হাসির কিছু নাই। তোমার এইখানে গপ্ত এই জানাইকেই বলছি বাবা, দেখো কটি আছে? এই চিন্তা থাকুক, কটি আছে? এই চিন্তা থাকুক, কটা আছে? এই চিন্তা থাকুক। কটা আছে? এই চিন্তা থাকুক। আর আরো দুটার কি? এই চিন্তা থাকুক। এখন তুমি বলো এই গেলে কটা আছে? তুমি বলো এই দিকে কটা হচ্ছে? ভালো করে গুণ, তখন পেছু কিন্তু কম বেশি গুনলে হবে। তাহলে 6টা যদি আছে, ঠিক গুনছো যেদিকে লোক 6টাই আছে। ইধারের লোক ওটা তোমাকে কটা হওয়ার দেখা নেই তোমাকে। আচ্ছা এরা কেমন গুনছো ধরো তো, তুমি রাখো কটা হইল? চারিটাই। কটা হইল? এদিকে কটা হইল? তখনও বললে 6টা, এখনো বলছে 6টা। আমার তুমি কটা আছে? এরা পড়াশোনা করেছো না? আর চেঞ্জ করেছি তো, বলছি তো কটা হচ্ছে এদিকে, তখনও বলেছি কটা হচ্ছে, এখনো বলছি কটা নাই বলি। তোমার কোনটা বলছে? তোমাকে বলছি এই দিকে কটা হচ্ছে, এই দিকে কোনটা হচ্ছে? ডিঙ্গা বলছি না তখনও তুমি বলেছ 6টাই, আর এখনো 6টাই আছে। এইরকম করে আমরা লোকে ভাঁড়ছে। আমরা কিন্তু এটা কি বিদ্যাটাই হচ্ছে, এটার আমার মন্ত্রটাই হলো।
লাভ কার বটে? আপনার ট্রেনে আছেন। আচ্ছা ঠিকই আছে, এই হইল গল্প। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরাকে চালাক চতুর লোকে এইরকম ভেলকি করে যে মারছে, আমাদের উদার সরল প্রকৃতির মানুষ অতি সহজেই আমরা মনে করছি যে বোধহয় এ বাবা এটা, কিন্তু ও আমরাকে বুদ্ধির কৌশলে মারছে। আমার তো এখানটা ছটা এখানটা মানে তাহলে কটা হওয়া দরকার ছিল, গেল গেল না, এই আমাদের মাথায় ঘেরি। তাই আজকের দিনে আমরাকে বুঝতে হবে, আজকের দিনে আমরাকে জানতে হবে, আমরা ওই কোল কুড়মি করা বেদ শাস্ত্র ছাড়া, বেদে অসামাজিক, অবৈজ্ঞানিক, পরিকল্পিত, অবাস্তব জিনিস লেখা আছে। আমাদের পূর্বজরা ওই অসত্য, অযুক্তি, অবৈজ্ঞানিক, পরিকল্পিত জিনিসগুলাকে আমাদের লোকে মানে না, ওগুলা আমাদের লহে। যেমন আপনারা বলছেন আপনারা কে সুজাছি, চিন্তা কেউ পরিচয় না দে। আমি তো মনে করি যে আজকালের দিনে সব সমাজে পড়ালেখা আছে, এমনকি বহু বিটিরাও অনেক শিক্ষিত আছে। তো তাই আজকে আলোচনা করব, আপনারা অনেক জায়গায় বই পুঁথি শুনেছেন, আর আমি ওই শোনাটাকে আমি এখন কিছু আলোচনা করব। শুনেছেন আপনারা রামায়ণের কথা, শুনেছেন আপনারা মহাভারতের কথা, শুনেছেন? হ্যাঁ, রাবণের ভাই, কিন্তু এই তো রাবণের পক্ষে তো ভাই নাই দুশ্মন না। তো আপনারা যখন শুনেছেন তখন আপনারা জানেন, হয়তো নাই জানলেও কিছু কিছু জানতে হবে, কার জানবো তবে লোককে আমি বলবো। আমার কর্তব্য সেইটাই হচ্ছে যে বাউলরা বলেন ওকে নিয়ে যাবার নাই কিছু ভাই মরা জগতে। তো জানে রাখলে যত ম্যাজিক টেজিক লোকে দেখায় সেগুলা একটাও সত্য জিনিস নয়, প্রত্যেকটা জিনিস যন্ত্রের ক্যাপাসিটি, বুঝলে? মন্ত্রের কিছু নাই। এটা দৃঢ় বিশ্বাস হইল। ইয়ার পর যেটা বলছি যে আমরা কিন্তু কোল কুড়মি করা বেদ শাস্ত্র ছাড়া আমরা কিন্তু বেদের কথা মানতে পারছি নাই। কেনে পাচ্ছি নাই? আমাদের মামার বিটির সঙ্গে ফুফুর বেটার বিহা দেয়া চলবে না? হ্যাঁ, তাহলে যখন ওটা যখন চলবে নাই, তাহলে ওকে ধূপ, যে বইটাই ওরকম লেখা আছে ওটাকে ধূপ ভরা চলবে না। ও বইটা, সে বইটায় লেখা আছে মামা ফুফুর বিটির সঙ্গে বিহা, তাহলে ও বইটাকে আমরা পড়ব না নাই? ওটাকে মানতে গেলে ওটা করতে হবে না? তাহলে মহাভারতটা পড়তে গেলে আমরা দেখতে পাবো মামা ফুফুর বেটার সঙ্গে আছে না? কার আছে? অর্জুন আর সুভদ্রা সম্পর্কে কি বটে? কৃষ্ণর ফুফু বসুদেবের বহে কুন্তি, আর কুন্তির বেটা, ঠিক আছে বলছি। ইয়ার পর বিয়া কে করল? কাকে করল? তাহলে মহাভারতটা পড়লে তোমার করতে হোক, তাহলে কত লোক দমে বলতে পারো, কিন্তু আমি বলছি কত লোকে বিষ খায়ও মরছে, কত লোকে ট্রেনেও ঢুকেও মরছে, কত লোকে কিন্তু ফাঁসিও দিলেও মরছে।
আমি সকালে দাঁড়াও, আমি তোমাকে কাল সকালে বলছি কত লোক গাছের টাঙ্গাইছে, কাল তোমার পালে লোক তো টাঙ্গাচ্ছে না ভাই, তাই তোমাকে টাঙ্গাতে কোনটা দুঃখ আছে? তোমার কেউ করেছে ওটা অসামাজিক, ওটা সামাজিক হতে পারে না, ওটা সমাজ মানে নিবে। আরে তোর বাবু ওটা সমাজে উহাকে প্রাধান্য দিবে নাই, উহাকে এটা ঘুরে থাকতে হবে। তোর মতন লোকে করবে, ওটা করবে বাবু। না না, তো ও যখন করছে তখন তুমিও করো। মার বল আমি কেন নাই, আজকাল তো করছে। তোর মতন লোক যদি একটা করাইছে বাবা থাক না ওটা না নাই, তোমার মতন লোকে করেছে। তোর পড়ালেখা নাই কে আমি জানি। ওহো, পিঁয়াজ খালে সুঝাত নাই হয় যে তুই পিঁয়াজ খাইয়েছিস আর গন্ধটাই বাইরাবে। আরে রসুন খালে বলতে নাই যে আমি রসুন খাইয়েছি আর গন্ধটাই বাইরাবে। নাহলে অসামাজিক গল্পটা আসতো কোন দিকে? আগে তো ছিল না, আগে তো দেখুন দহেজ ছিল না, মদ ছিল তো যে গল্পটা বলছি, মাতরে মদ খাচ্ছে, এই ঘরে আসি ঝগড়াঝাটি করতে, আগে সব হইতুক নাই, মাই বাপ থেকে দিচ্ছেন, এই পিটাপিটি করছেন, তো তুই শিখাবি না শিখবি? যদি শিখাবি তো লেমাইটা, আর শিখবি যদি তো চুপচাপ থাক। পড়ালেখা কত করেছিস? আমি পড়ালেখা করিনি। তো লেখাপড়া নাই করে বলছে মুখ্য পুত্র জমের সমান। ও বাবা লে ওটা তো পড়ে আমি সমান হইনি। কৃষ্ণ ভগবান এখন কি করে জানলো যে তোর ভগবান বটে? কৃষ্ণ ভগবান কি আপনার আগে না না কারণ দে বাবা প্রশ্ন করার যোগ্যতা তোর নাই। আমি বলছি পড়ো আর লড়ো, নাই শিখবার জন্য শিখবার জন্য তুমি বললে তুই আনপাঁদাটা কেন বলছিস? আজ বানালেন আপনি বললেন ওইটা কথা। আমি যেটা বলছি সেটা তুই মূর্খর মধ্যে তুই 1 নম্বরে পড়িস। আমি বলছি যেটা, কথাটা শোনো আগে, কথাটা শুনো হচ্ছে ন কয়ে চন্দ্রবিন্দু দিলে কি হবে উচ্চারণটা? কে বলল? তুমিও মূর্খ। কয়ে চন্দ্রবিন্দু কি হবে না বলছো কম? যদি কয়েক কয়ে যদি চন্দ্রবিন্দু দিলে হলো, তাহলে অনুষ্কার দিলে কি হবে? ভুল নাই, কি হবে সেইটা বলো। কয়ে চন্দ্রবিন্দু কি হবে? ধ্বংস হবে।